হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। গত টিউটোরিয়ালে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে এরকম একটা টেক্সট ফিল্ড তৈরি করা যায় যেখানে আমার নাম এবং জিমেইল আমি দিতে পারবো। তো দেখেন, এমডি জাহাঙ্গীর আলম। এখন এখানে আমি জিমেইল দেব .com। এইভাবে আপনারা কাজ করতে পারবেন। তো এখন সবকিছু ঠিকঠাক, আমরা লগ ইন করবো কিভাবে? তার জন্য এখানে একটা লগ ইন বাটন প্রয়োজন। চলুন আমরা সেই কাজটি আজকে করবো, যেখানে একটা লগ ইন বাটন আমরা ব্যবহার করব। তো চলুন প্র্যাকটিক্যালি আমরা কাজটা শুরু করি। তো আমরা চলে গেলাম আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে। তো যাওয়ার পর তো এখন এই যে এই কাজটা আমরা করেছি গত পর্বে, তো সেই আউটপুটটি এখানে দেখাচ্ছে। এখন আমরা একটা বলেছি এটা সাইন ইন বাটন নিয়ে আসবো, অর্থাৎ লগ ইন বাটন যেটাই বলেন। তো এখন করব কি, যেহেতু নিয়ে আসবো, আমরা কোথায় নিয়ে আসবো, অর্থাৎ এই যে, তো শেষ হওয়ার পরে কাজ করি তার আগে একটা পাসওয়ার্ড দিই, যে কিরকম লাগছে, যেখানে দেব যে পাসওয়ার্ড আমরা সেই আগেরটাই কপি করলাম, এটা আপনারা করতে পারেন। এখানে দেব পাসওয়ার্ড PASSWORD পাসওয়ার্ড। সেভ করলাম। দেখেন যে ইন্টারিয়ার পাসওয়ার্ড, জিমেইল, নেম। তো এরপর একটা লগ ইন বাটন, আমাদের যেখানে পাসওয়ার্ডে শেষ হবে তার নিচে, অর্থাৎ পাসওয়ার্ডের ভিতরে তো আমরা লগ ইন বাটন ইউজ করতে পারি না, পাসওয়ার্ডের নিচে লগ ইন বাটন, যেটা আপনার আপডেট ভার্সন এসে আমরা সেটা ইউজ করব। সরি, আমার পাসওয়ার্ডে শেষ হচ্ছে কোথায়, আমি দেখিনি যে আমার পাসওয়ার্ডে শেষ হচ্ছে কোথায়। আমার পাসওয়ার্ডে শেষ হচ্ছে এই যে এখান থেকে এখানে শেষ হচ্ছে পাসওয়ার্ড, কারণ এই প্যারিংটার ভিতরে তো আমার পাসওয়ার্ড আছে। তো এখন আমরা এখানে করব কি, আমরা এখানে ইলেভেটেড বাটন নিলাম। আপনি এখানে যদি রেস বাটন দেন তাও হয়, কিন্তু বর্তমানে আপডেট ভার্সন ইলেভেটেড বাটন এটা দিতে পারেন। তো এখানে চাইল্ড বলতে আপনি টেক্সট লিখতে পারেন, যে টেক্সট। তো দেখেন যখন আমি সেভ করলাম তখনই লগ ইন বাটন চলে এসেছে। দেখেন আমি এখানে এখানে যখন আমি ক্লিক করব, একটু খেয়াল করেন, তখন দেখেন একটা অ্যানিমেশন আকারে আসে। এখন যদি আপনি একে এপিআই অর্থাৎ ফায়ারবেস দিয়ে কাজ করেন, তখন আপনি লগ ইন করতে পারবেন। আপনাকে সম্পূর্ণ লগ ইন করতে হলে আপনাকে এপিআই জানা লাগবে অথবা ফায়ারবেস জানা লাগবে। তো ফায়ারবেস এবং এপিআই নিয়ে আমি সামনে টিউটোরিয়াল নিয়ে আসব। তো পর্যায়ক্রমে আগে আপনার ফ্লাটারটা শিখে নেন এবং ডাট ল্যাঙ্গুয়েজটা শিখে নেন। তো আজকে এই পর্যন্তই। তো আশা করি আমাদের টেক্সট ফিল্ডের যে এক্সাম্পল ছিল সেটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ভিডিওটি দেখার জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং।